এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দ। এটি দেখতে এত মোটা হয়, বেশ বিশাল বইটি। মোট এতে মনে হয় পৃষ্ঠা আছে 1088টি। এই যে 1088টি পৃষ্ঠা আছে, যার মধ্যে মোটামুটি পড়তে হয় হচ্ছে, যদি এগুলো বাদ দিয়ে দিই, ওই 1062 থেকে 63টি পৃষ্ঠা, এই 1059 মতো পৃষ্ঠার মতো পড়তে হয়। বইটির বাঁধাইটা খুব সুন্দর, এই যে বোর্ড বাঁধাই, একদম একদম বোর্ড বাঁধাই। এখানে লেখা আছে, এটা হচ্ছে বইটির পিছনের ফ্লপ, এরকম দেখতে হয় বইটি। এখানে সব লেখা আছে। বইটির বিষয়বস্তুটা দেখাই আমি, কী কী আছে। বইটি যখনই খুলি, প্রথমে সুখদেব গোস্বামীর একটা ছবি পাওয়া যায়, পরীক্ষিত মহারাজকে, যেখানে তিনি তত্ত্বজ্ঞান দান করছেন। তারপরে এখানে লেখা আছে শ্রীমদ্ ভাগবতম বাংলা গ্রন্থের বাংলা অনুবাদ করেছেন শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজ, যিনি ভগবদ্গীতা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মতো গ্রন্থগুলোকেও অনুবাদ করেছেন। এখানে প্রভুপাদ তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের করম কমলে এটি উৎসর্গ করেছেন। এরপরে পৃষ্ঠা যখন যায়, এই যে এবার আসছে হচ্ছে সূচিপত্র। সূচিপত্রে দেখতে পারি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্বন্ধে কিছুটা দেওয়া আছে। প্রথম অধ্যায় আছে ঋষিদের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় আছে দিব্য ভাব এবং দিব্য সেবা, তৃতীয় অধ্যায় আছে শ্রীকৃষ্ণ সমস্ত অবসরের উৎস, বিভিন্ন অবতারের বর্ণনা, কতগুলো অবতার আছে তার সংক্ষিপ্ত ইতিহাস, নারদ মুনির আবির্ভাব, শ্রী পরমহংসের করম কমলে ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ, নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন, দ্রোণপুত্র দণ্ডিত, এছাড়া কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ, শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ, দ্বাদশ অধ্যায় মহারাজ পরীক্ষিতের জন্ম আছে। তারপরে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, শ্রীকৃষ্ণের তিরোধান লীলা, যথাসময়ে পাণ্ডবদের অবসর গ্রহণ। অর্থাৎ প্রথম অধ্যায়ে শ্রীকৃষ্ণের তিরোধান লীলাটাকেই দেওয়া হয়েছে, এবং শ্রীকৃষ্ণের শেষ জীবনটা, শ্রীকৃষ্ণ ধরাধামে যতদিন লীলা করেছে তার শেষ অংশটা প্রথমে দেওয়া আছে। তার মানে এই না যে এখানেই ভাগবতম শেষ হয়ে যাচ্ছে, বাকি যে সমস্ত স্কন্ধগুলো আছে সেখানে আরও ডিটেলে ভাগবতমে আলোচনা করা হয়েছে। তারপরে আছে মহারাজ পরীক্ষিত কলিযুগের কীভাবে সম্মুখীন হন, কলির দণ্ড এবং পুরস্কার, মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত, সুখদেব গোস্বামীর আবির্ভাব। এটা হচ্ছে পুরো মানে ইন্ট্রোডাকশান বলতে পারেন এটা। যদি আমি দেখি তাহলে এখানে বেশ অনেক সুন্দর সুন্দর ছবি আছে। প্রভুপাদের একটা ছবি আছে, প্রভুপাদের গুরুদেবদের ছবি আছে, পঞ্চতন্ত্র রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্শ্বদের ছবি। ছবিগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ব্যাক দেখে নিন। শ্রীকৃষ্ণ এবং বলরামের ছবি আছে। নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন, নারদ মুনির ভ্রমণ, শ্রীকৃষ্ণ যেভাবে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন পরীক্ষিতকে, সেইটি দেখাচ্ছে। শ্রীকৃষ্ণ এবং তার উদ্দেশ্যে কুন্তী দেবীর প্রার্থনা, এটা সেই আইকনিক ছবি যেখানে শ্রীকৃষ্ণ নিজেই অস্ত্র ধারণ করবেন না বলেছিলেন, তা সত্ত্বেও তিনি পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে রথের চাকা নিয়ে চলে গিয়েছিলেন। যেখানে পিতামহ ভীষ্ম ছিল অপরাজয়, সেখানে শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, আপনাকে আমি কোনো অস্ত্রশস্ত্র প্রয়োজন নেই বধ করার জন্যে, কেবল একটি চাকার দ্বারাই আপনাকে আমি হত্যা করতে পারি। তখন ভীষ্মদেবের জ্ঞাত হয় যে হ্যাঁ, তিনি পরমেশ্বর ভগবানের বিপক্ষে লড়াই করছেন। এই যে অর্জুনের রথের চাকা নিয়ে যাচ্ছেন কৃষ্ণ। পরীক্ষিত মহারাজ সাপ দিয়ে দিয়েছিলেন, একটা সর্পও দিয়ে দিয়েছিলেন ব্রহ্মর্ষির বঙ্গন্ধ দেশে। পরবর্তীকালে আমরা বুঝবো যে পরীক্ষিত মহারাজ, যিনি এত ভাগবত, যিনি এত ভালো একটা মানুষ ছিলেন, পরম ভাগবত মানুষ ছিলেন, সেরকম ভালো মানুষ হলে যে ভাগবতম
যে শিক্ষা দ্বারা শিক্ষিত হবে তা নয়। অনেক পৃথিবীতে ভালো মানুষ আছে কিন্তু তারা ভাগবতের শিক্ষা দ্বারা শিক্ষিত নয়। কিন্তু পরীক্ষিত মহারাজ যিনি ভাগবতে পরম ভাগবত ছিলেন, তিনি কি করে এরকম একটা কাজ করতে পারলেন সেটা আমরা দেখতে পারবো যে এই মধ্যে। এখান থেকে একটা পাঠ করে শোনাই। আপনাদের যদি ভাগবতের প্রতিটা শ্লোক তার অনুবাদ তার তাৎপর্য জানার ইচ্ছা থাকে তাহলে আমি একটি আলাদা সিরিজ করেছি পুরো ভাগবতকে ডেডিকেট করে, যেখানে প্রতিটা শ্লোক বাই শ্লোক তার অনুবাদ আর তাৎপর্য সহ যা মানে বহুপাত লিখে আছে তা ব্যাখ্যা করেছি। আপনারা অবশ্যই এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনে সেই সিরিজটি পেয়ে যাবেন, সেই সিরিজটির প্লে লিস্টটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পুরো ভাগবতটি কভার করতে পারেন। ভিডিওটিকে এমনভাবে বানানো হয়েছে যাতে আপনাদের প্রতিদিন একটা না একটা কোনো যে কোনো শ্লোক যদি খুলে বসেন তাহলেও উপকার হয়। এমনকি যদি আপনি শ্লোক নাও খোলেন, যদি ভিডিওটি নাও দেখেন, তবুও যাতে শুধু আপনি ওর থাম্বনেইলটা দেখেই শ্লোকটি জানতে পারেন সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এখানে একটা শ্লোক পড়ি। অথপেত্য শশী বীরং গোবিন্দ প্রিয় সারথি নব্যেদ্যং প্রিয়ার ঐশ চন্তা আত্মজান হতান। তারপর শ্রীকৃষ্ণকে যিনি সখা ও সারথি রূপে বরণ করেছিলেন, সে অর্জুন নিজ শিবিরে উপস্থিত হয়ে নিহত পুত্র শোকমগ্না পত্নী দ্রৌপদীর কাছে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। এই ছিল হচ্ছে প্রথম স্কন্ধ।